নমস্কার বন্ধুরা, আমি তন্ময় আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল টেকনিক্যাল তন্ময়। বন্ধুরা, আমি অনেক দিন পর একটা ভিডিও নিয়ে এসেছি, যেটা হলো একটা মোবাইল চার্জার। এই চার্জারগুলো সাধারণত কি জিনিসগুলো নষ্ট হয়ে যায়, যার জন্য আমরা এই চার্জারগুলো ফেলে দিই। আমরা যদি একটু ভালো করে দেখি, এইখানে যে একটা রেজিস্ট্যান্স আছে, এই রেজিস্ট্যান্সটা বরাবরই খারাপ হয়ে যায়। হাই ভোল্টেজের কারণে এই রেজিস্ট্যান্সটা খারাপ হয়ে যায়, তখন আমরা এই চার্জারটা ফেলে দিই। এই রেজিস্ট্যান্সটা পাল্টে নিলেই আমাদের চার্জার ঠিক হয়ে যায়। অনেক সময় এখানে ট্রানজিস্টার আছে, এই ট্রানজিস্টারগুলোও নষ্ট হয়ে যায়। এই ট্রানজিস্টারগুলো সাধারণত 13001-এর ট্রানজিস্টার হয়। এইটা নাম্বার হচ্ছে 59014। এই ট্রানজিস্টারগুলো অনেক সময় নষ্ট হয়ে যায়। অনেক সময় এই কর্ডগুলো নষ্ট হয়ে যায়, কর্ডগুলো চার্জ দেওয়া যায় না। আজকে দেখাবো এই কর্ডগুলো কীভাবে আপনারা চেঞ্জ করবেন। এই কর্ডগুলো 10 টাকা দাম, 8 টাকাতেও অনেক সময় নেয় দোকানে। আগে দেখে নেবো এই চার্জারটা ঠিক আছে কিনা, তাই আমি সিরিজ লাইন দিয়ে দিচ্ছি। সিরিজ লাইনে চেক করব। এগুলো খুব সাবধানে করতে হয়। সিরিজ লাইনে আপনার ইলেকট্রিক ঝটকা লাগতে পারে, তাই লাইন অফ করে সব সময়ের জন্য কানেকশান করুন। লাইন অফ করে লাইন দেবেন, ঠিক আছে। সিরিজে আমি কানেকশান করে নিলাম। করার পর লাইন দেব। এইদিকে দেখুন একটা সবুজ লাইট ইন্ডিকেট করছে। তারপরে আমি ভোল্টেজটা এখানে পরিমাপ করে দেখব। প্রথমে ডিসি 20 রেঞ্জে রাখবো। ডিসি 20 রেঞ্জে রেখে আমি ভোল্টেজটা পরিমাপ করব। এইখানে একটা ডায়োড আছে, ডায়োডে আমি লাল পপটা ঠেকাবো এবং এইখানে আপনার মাইনাসটা দিতে হবে। এখানে মাইনাস পপ ঠেকালেই এখানে আমার ভোল্টেজটা শো করবে। ভোল্টেজটা দেখো 5.1। আমার এই চার্জারটি ঠিক আছে। তাহলে আমি কানেকশানটি এখানে লাল দেবো, ওইখানে কালো দেবো। এইখানে যে একটা ডায়োড আছে, এই ডায়োডের একটা রুপোলি রঙের একটা সাদা রঙের একটা মাইনাস একটা চিহ্ন আছে। এই চিহ্নটা হচ্ছে এই যে ডায়োডটা, এই ডায়োডের এই প্রান্তে আমাকে প্লাসটা দিতে হবে, এখানে প্লাসটা। তাই ঝাল করে নিচ্ছি প্লাসটা দিয়ে। ঝাল করে নিলাম। আর এইখানে যে মাইনাসটা আছে এই কন্ডেন্সারের, সেই মাইনাসটা, এই কন্ডেন্সারের যে লাইনটা এদিকে আসছে মাইনাস পয়েন্টটা, সেই মাইনাস পয়েন্টে আমি এই কালো রঙের তারটা ঝাল করব। কী করে ঝাল করছি দেখুন। আমার চার্জারটি কমপ্লিট হয়ে গেল। আপনারা এইভাবে বাড়িতে ঠিক করতে পারবেন এই চার্জারগুলো, এই চার্জারের কেবলগুলো। থ্যাংক ইউ বন্ধুরা আমার ভিডিওটি দেখার জন্য। এইভাবে আপনারা নিজেদের যে মোবাইল চার্জারগুলো নিজেরাই রিপেয়ার করতে পারবেন। এইভাবে সেটিং করে নিতে হবে। থ্যাংক ইউ বন্ধুরা আমার ভিডিওটি দেখার জন্য। পরবর্তীতে আবার নতুন ভিডিও আমি আপলোড করব।